من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه الحمد لله বরগাঁও উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানে কেরাম, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মুবারক মাহফিলের মধ্যে জান্নাতের বাগানের মধ্যে আসার বসার জন্য তৌফিক করে দিয়েছেন। এই জন্য শুকরিয়া জ্ঞাপন করে আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমি আপনাদের সম্মুখে যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরাতুল আনকাবুতের দ্বিতীয়তম আয়াত, সূরাতুল আনকাবুতের দ্বিতীয় আয়াত 2 নম্বর আয়াত। এই আয়াতের উপর কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে যে বিষয়টা জানাইতেছেন, যে বিষয়টা মেসেজ দেন, সেটা হলো আল্লাহ তাআলা আমরা এই দুনিয়ার মধ্যে প্রত্যেকেই মুমিন, প্রত্যেকেই মুসলমান বলে নিজেকে দাবি করি। একজন মুমিন, একজন মুসলমান বলে দাবি করলে কি পরীক্ষা হতে পারে মুমিনের সাথে, এই বিষয়ে আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের দ্বিতীয়তম আয়াতের মধ্যে আলোচনা করেছেন মুমিনের ঈমানি পরীক্ষা বিষয়ে। এক কথায় বলা যায় আলোচনার মূল উদ্দেশ্য, মূল প্রেক্ষাপট হলো মুমিনের ঈমানি পরীক্ষা।
আল্লাহ তাআলা উক্ত আয়াতের মধ্যে বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা এই গোটা মানব জাতিকে আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে লক্ষ্য করে বলতেছেন, মানুষকে ধারণা করে বলেন, আহাসিবান নাস, দুনিয়ার মানুষ কি এই কথা ধারণা করে নাকি, এটা সন্দেহ করে নাকি, মনে করে নাকি তারা বলবে আমরা ঈমান আনয়ন করেছি, অথচ আমি মালিক তাদের ঈমানের পরীক্ষা না নিয়ে তাদেরকে ছেড়ে দিব। দুনিয়াবাসী কি এই কথা মনে করে নাকি তারা বলবে আমরা আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করেছি, আর আমি আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা না করে ছেড়ে দিব, এটা সন্দেহ করে নাকি? এর মানে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতে চান, আমাদেরকে বুঝাইতে চান, এই দুনিয়ার বুকে যারা বলবে আমি ঈমান আনয়ন করেছি, আমি মুমিন, আল্লাহ তাআলা তাদেরকে জানাইতে চান, যারা এই কথার স্বীকৃতি দিবে আমি মুমিন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা নিব। আল্লাহ তাআলা কত বড় দয়ালু, কত বড় মেহেরবান। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন এই কথা আল্লাহ তাআলা আগে থেকে বলে দিয়েছেন। দুনিয়ার হাইসিয়তে একটা ছাত্র, স্কুল কলেজের ছাত্র যতই মেধাবী হোক না কেন, যতই জাকি হোক না কেন, যদি তাকে পরীক্ষার প্রস্তুতি বিহীন যদি পরীক্ষার সম্মুখীন হতে হয়, তাহলে ওই অনেক মেধাবী ভালো ছাত্রটা অনেক সময় খারাপ রেজাল্ট করে ফেলে। শুধু তাই নয়, পরীক্ষার প্রস্তুতি বিহীন পরীক্ষার সম্মুখীন হওয়ার কারণে ওই ভালো ছাত্রটাও শুধু খারাপ রেজাল্ট করবে এমন না, বরং তার পরীক্ষার মধ্যে সে ফেলও করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এক নম্বর যেটা দয়া করলেন, এক নম্বর যে দয়া আমাদের উপর জানাইলেন, আল্লাহ তাআলা আমাদের উপর এক নম্বর দয়া করলেন, দুনিয়ার মধ্যে আমাদেরকে ঈমানের পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথা জানিয়ে দিয়ে এক নম্বর কল্যাণ আমাদের জন্য করলেন। আল্লাহ তাআলা তো উপর বলেন, আমি তোমাদের ঈমানের পরীক্ষা নেব, এটা তো তোমরা জানলা, কিন্তু দুনিয়ার মধ্যে আমি তোমাদের কোন কোন বিষয়ে ঈমানের পরীক্ষা নিব সেটা জানো না। দুনিয়ার মধ্যে আমি তোমাদের কোন কোন বিষয়ের ঈমানি পরীক্ষা নিব সেটা তো তোমরা জানো না। আমি তোমাদেরকে জানাইতেছি কোন কোন বিষয়ের ঈমানি পরীক্ষা নেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে লক্ষ্য করে বলেন, বান্দা তোমার উপর আমি এক নম্বর অনুগ্রহ করলাম, এক নম্বর দয়া করলাম, প্রথমত তোমাদেরকে জানিয়ে দিলাম আমি মালিক, তোমাদের ঈমানের পরীক্ষা নিব। ওরে বান্দা, তোমার উপর আমি দুই নাম্বার যে দয়াটা করলাম সেটা হলো তুমি জানতে না কোন কোন বিষয়ের ঈমানি পরীক্ষা নেওয়া হবে। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সেই বিষয়গুলোও জানিয়ে দিয়ে দুই নম্বর কল্যাণ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন দুনিয়ার মধ্যে ঈমানদার ঈমানদার বলে দাবি করলে আমাদেরকে কি কি পরীক্ষার সম্মুখীন হতে হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে এক নম্বর পরীক্ষার কথা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব মিনাল খাউফ, কিছুটা ভয় ভীতির মাধ্যমে। এটা হলো যারা মুমিন, এই দুনিয়ার মধ্যে যারা ঈমানদার বলে দাবি করবে তাদেরকে পরীক্ষা আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে করবেন কয়েকটি বিষয়ের পরীক্ষা। তার মধ্যে এক নাম্বার পরীক্ষা করবেন আল্লাহ তাআলা মুমিনদেরকে দুনিয়ার মধ্যে, সেটা হলো কিছু ভয় ভীতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা করবেন। কিছু ভয় এবং ভীতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা আল্লাহ তাআলা করবেন। আল্লাহ তাআলা এই পরীক্ষাটা করবেন। এই পরীক্ষা করার আগে আল্লাহ তাআলা দুইটা কসম, দুইটা তাকিদ যুক্ত করেছেন এই আয়াতটা বলার সময়। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন, এই পরীক্ষা করবেন কথাটা বলতে গিয়ে দুইটা তাকিদ যুক্ত করে বলেছেন যে, বান্দা অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। অথচ আল্লাহ তাআলার শান হলো এমন, আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে যদি কোনো একটা ডাইরেক্ট কথা বলে দেন, তাকিদ যুক্ত না করেন, আল্লাহ তাআলার তাকিদ ছাড়া, তাকিদবিহীন কথাটার যতটুকু গুরুত্ব আমাদের কাছে, আর তাকিদ যুক্ত করে কথা বলার ততটাই গুরুত্ববহ আমাদের কাছে। কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের শুরুতে দুইটা তাকিদ যুক্ত করে বললেন, মুমিন অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কেননা আল্লাহ তাআলা আমাদের খাসলাত স্বভাব ভালো করে জানেন। দুনিয়ার মানুষ দুনিয়ার মধ্যে যখন একটা কথা আরেকজনকে বলে, সাধারণভাবে যখন কথা বলে, অতঃপর যখন কসম করে বলে, তাকিদ যুক্ত করে বলে, তার সাধারণ কথাটার চেয়ে তাকিদ যুক্ত কসম যুক্ত কথাটার আমাদের কাছে গুরুত্ব হয় বেশি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব বুঝাইবার জন্য বলেন, বান্দা অবশ্যই অবশ্যই আমি তোমাদের ঈমানের পরীক্ষা করব। এক নম্বর পরীক্ষা হলো মিনাল খাউফ, বান্দা তোমাকে পরীক্ষা করব আমি কিছু ভয় ভীতির মাধ্যমে। কেননা আমি আল্লাহ তাআলা, আমি মালিক, দেখতে চাই দুনিয়ার বুকে তুমি ভয় ভীতির কারণে আমার ঈমান থেকে তুমি বিচ্যুত হয়ে যাও কিনা। কিছু ভয় ভীতির কারণে আমি মালিকের উপর ঈমান এনেছ, ওই ভয় ভীতির কারণে সেই ঈমান থেকে বিচ্যুত হয়ে গুমরা হয়ে যাও কিনা। এই জন্য আমি তোমাদেরকে কিছু ভয় ভীতির মাধ্যমে ঈমানের পরীক্ষা করব। আল্লাহ তাআলা আমাদেরকে ভয় ভীতির মাধ্যমে ঈমানের পরীক্ষা করবেন। কেমন হবে সেই পরীক্ষা? আল্লাহ তাআলা ভয় ভীতির মাধ্যমে নবী কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, সবাইকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে ঈমানের পরীক্ষা করেছেন। অথচ এমন বিষয় দুনিয়ার মধ্যে যে যত ঈমান নিয়ে সামনে অগ্রসর হবে, যে যত ঈমানের বলে সামনে অগ্রসর হবে, তার ঈমানের পরীক্ষাও দুনিয়াতে ততই বেশি হবে। আল্লাহ তাআলা এক নম্বরে বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আমি তোমাদেরকে কিছু ভয় ভীতির মাধ্যমে ঈমানের পরীক্ষা করব। ভয় ভীতির মাধ্যমে আল্লাহ তাআলা কিভাবে মুমিনের ঈমানের পরীক্ষা করেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমের জামানার ঘটনা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কালে মুসলমানদের একটা দল রোম সম্রাটের হাতে আটক হয়ে গেছে। এবার রোম সম্রাট সে চাই মুমিনের ঈমানের পরীক্ষা করবে।
রোম সম্রাট মুসলমানের ঈমানের পরীক্ষা করার জন্য চাই। রোম সম্রাট ওই আটককৃত বাহিনীকে ডেকে এনে বলল, তোমাদের মধ্যে আমির কে? তোমাদের দলের নেতা কে? কেননা সে ভালো করে জানে কোন গোত্র, কোন দল, কোন দেশের প্রধানকে, নেতাকে যদি নিজের আয়ত্তে আনা যায় তাহলে বাকি লোকগুলো এভাবেই আয়ত্তে চলে আসে। এজন্য রোম সম্রাট ডেকে বলল, তোমাদের দলের আমির কে, নেতা কে? এক যুবক হাত তুলে বলল, আমি এই দলের নেতা, আমির। নাম কি তোমার যুবক? যুবক উত্তর বলল, আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার নাম। রোম সম্রাট হাসি মুখে হাস্যোজ্জ্বল চেহারায় আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তার কাছে নিয়ে বসালেন। বড় অত্যন্ত হাসির সাথে বলতেছেন, আব্দুল্লাহ তুমি আমার হাতে আটক। আব্দুল্লাহ তুমি কি চাও আমি তোমাকে আমার এই জেলখানা থেকে মুক্ত করে দেই? যদি তুমি আমার হাত থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার প্রস্তাব তুমি কবুল করে নাও। তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে আমার খ্রিস্ট ধর্ম যদি ধর্ম গ্রহণ করো তাহলে আমি তোমাকে আমার এই জেলখানা থেকে মুক্তি করে দিব। রোম সম্রাট বলে, বয়ের কোনো কারণ নাই, তুমি ওই তো মনে মনে ভাবতেছো তোমার দলের লোকগুলো তোমাকে মেনে নিবে না, তোমার ধর্মের লোক তোমাকে মানবে না। ভয়ের কোনো কারণ নাই আব্দুল্লাহ, তুমি যদি ইসলাম ধর্ম ত্যাগ করে যদি খ্রিস্ট ধর্ম গ্রহণ করো তুমি আমার কাছে প্রিয় পাত্র হয়ে যাবে, মহব্বতের মানুষ হয়ে যাবে। আমার ঘরে সুন্দরী রূপসী যুবতী একটা মেয়ে আছে, আর সাথে আমি তোমাকে বিবাহ দিয়ে দেব আব্দুল্লাহ। এবং বিবাহের দিন এই রোম সম্রাটের অর্ধেক আমি তোমার নামে লিখে দিব এবং আমার মৃত্যুর পর পুরা রোম সম্রাটের মালিক তুমি হয়ে যাবে আব্দুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম সম্রাট প্রস্তাব দিতেছে তিনি বসা অবস্থায় ছিলেন। রোম সম্রাটের এমন প্রস্তাব শুনে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফার আগে খুবে বসা থেকে উঠে ডাইরেক্ট দাঁড়িয়ে বললেন, হে রোমের কুকুর, তুই কি চাস এই দুনিয়ার বিনিময়ে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান কিনতে চাস কিনা? দুনিয়ার মধ্যে যে জিনিস মানুষ কোনোদিন কল্পনা করে নাই, ধারণা করে নাই করতে পারে, ওই জিনিস যদি আমি আপনি দেখি, যেটার কোনোদিন কল্পনা করি নাই এমন করতে পারে, ওই জিনিস যদি আমার আপনার চোখের সামনে ঘটে যায়, আশ্চর্যজনিত হয়ে যাব, হতবাক হয়ে যাব, বাসা হারিয়ে ফেলবো। রোম সম্রাটকে দুনিয়ার বুকে কেউ ধমক দিতে পারে এটা তার অনুসারীরা কখনো কল্পনা করে নাই। এই জন্য তার প্রজারা হতবাক হয়ে গেছে, বাসা হারিয়ে ফেলছে। কি বলে এটা? আব্দুল্লাহ ইবনে হুযাফা ডাইরেক্ট বলে দিলেন, এই তুমি তোমার রোম সম্রাটের অর্ধেক দিয়ে কেন? এই গোটা দুনিয়াটা যদি আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে দিয়ে দাও তবু আমি আব্দুল্লাহ ইবনে হুযাফার ঈমান তুমি কিনতে পারবে না। রোম সম্রাট রাগে খুবই অন্দরমহলে চলে যায় এবং বলে দেয়, আব্দুল্লাহকে জেলখানার মধ্যে আটকে রাখো, খাবারও দিবে না, পানিও দিবে না। আমি রোম সম্রাট দেখতে চাই তার ঈমানের পাওয়ার কত, ঈমানের শক্তি কত। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে জেলখানার মধ্যে 1 সপ্তাহ আটকে রাখেন, খাবারও নাই, পানিও নাই। রোম সম্রাট ডাক্তারকে বলে দিলেন, ডাক্তার যখন দেখবে সে মৃত্যু মুখে পতিত হয়ে গেছে তখন তুমি আমাকে বলবা। ডাক্তার 1 সপ্তাহ পর জেলখানার মধ্যে গিয়ে দেখেন আব্দুল্লাহর কোনো সারা শব্দ নাই, কোনো কথাবার্তা নাই, যেন মনে হচ্ছে দুনিয়ার মধ্যে আর বেঁচে থাকবে না।
ডাক্তার এক দৌড়ে বাদশাহ নামদারের কাছে গিয়ে বলো, গো বাদশাহ নামদার, আব্দুল্লাহ ইবনে হুযাফার অবস্থা খুব খারাপ। এখন যদি তাকে খানা পানি দেওয়া না হয় তাহলে আমার ধারণা হয় সেই দুনিয়া ত্যাগ করে চলে যাবে। রোম সম্রাট হুকুম দিয়ে দিলেন, যাও যাও আব্দুল্লাহ ইবনে হুযাফার জন্য খাবার নিয়ে যাও, পানি নিয়ে যাও, কিন্তু তুমি পানি খাবার নিবা শুকুরের গোশত এবং পানি নিবা মদ মিশ্রিত পানি। এই খাবারগুলা তাকে দিয়ে তাকে বলে দিবা এটা শুকুরের গোশত এবং মদ মিশ্রিত পানি। ডাক্তার শুকুরের গোশত এবং মদ মিশ্রিত পানি নিয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফার কাছে গেলেন। খাবারগুলো দিয়ে বললেন, আব্দুল্লাহ ইবনে হুযাফা, এক সপ্তাহ তুমি খাবার না খাওয়ার কারণে তোমার শরীর কিন্তু মারাত্মক দুর্বল হয়ে গেছে। এখন যদি তুমি খাবার গ্রহণ না করো তুমি মৃত্যু মুখে পতিত হতে পারো। কিন্তু হে আব্দুল্লাহ, তুমি শুনে নাও, খাবার হলো শুকুরের গোশত এবং পানি হলো মদ মিশ্রিত পানি, হারাম খাবার। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক্তারকে এক ধমক দিয়ে বললেন, হে ডাক্তার, যা যা এই খাবারগুলো নিয়ে চলে যা। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা মৃত্যু বরণ করতে পারি, তবু আমার টুটে আমি এই হারাম খাবার কখনো লাগিব না। ডাক্তার এক দৌড়ে বাদশাহ রোম সম্রাটের কাছে গিয়ে বলো, বাদশাহ, বুঝতে পারলাম না যে আব্দুল্লাহর গায়ে কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, কিন্তু যখন বললাম খাবার শুকুরের গোশত এবং মদ মিশ্রিত পানি, কোথায় থেকে শক্তি এসে গেল বুঝতে পারলাম না। বাদশাহ রোম সম্রাট আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনলেন। কারণ বাদশাহ তো আহলে কিতাব, সে জানে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এক সপ্তাহ বড় খাবার দেওয়া হয় নাই, সে দুর্বল, শারীরিকভাবে দুর্বল হয়ে গেছে। এখন যদি কোনো পর্যায়ে কোনো প্রক্রিয়ায় যদি হারাম খাবার যদি তাকে ভক্ষণ করাইতে পারি তাহলে তার ঈমানের মধ্যে দুর্বলতা চলে আসবে। এই জন্য রোম সম্রাটের চেষ্টা ছিল যে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে হারাম খাবার খাইয়ে যেন তার ঈমানের মধ্যে দুর্বলতা আনতে পারে, ঈমানের মধ্যে যেন কমজোর সৃষ্টি করতে পারে। হারাম খাবারের মাধ্যমে ঈমানের মধ্যে দুর্বলতার সৃষ্টি হয়। এই জন্য দেখবেন আমাদের দুনিয়ার মধ্যে, আমাদের সমাজের মধ্যেও যারা হারাম খাবার খায়, হারাম ইনকাম কামায়, হারাম টাকার পয়সা দিয়ে লালিত পালিত শরীর, দেখতে খুব নাদুস নুদুস, স্বাস্থ্য খুব ভালো, খানা হলো হারাম, এগুলার গায়ে দেখলে মনে হয় অনেক শক্তি, কিন্তু প্রকৃত পক্ষে ঈমানের কোনো শক্তি তাদের গায়ে নাই। কারণ কি? হারাম খাওয়ার কারণে শরীর নাদুস নুদুস হয়ে গেলেও হারামের কারণে তার ঈমানের কোনো শক্তি থাকে না। এই জন্য দেখবেন এই রকম যারা হারামখোর, হারাম খায়ে শরীর বর্ধন করেছে, বৃদ্ধি করেছে, এরা কোনো যখন আমার আপনার নবীর বিরুদ্ধে যখন কোনো কথা হয়, নবীর বিরুদ্ধে যখন কাফের মুশরিক নাস্তিকরা যখন কোনো কথা বলে, তখন ওই হারামখোর একজনকেও আপনি পাবেন না নবীর পক্ষে স্লোগান দিতে। কেননা হারাম খেয়ে তো নিজের ঈমান বরবাদ করে ফেলেছে, ঈমান নাই, নবীর পক্ষে স্লোগান দিতে গেলেও তো ঈমানের প্রয়োজন হয়। বরং নিজে তো ঈমানের রাখেই না, নবীর পক্ষে প্রতিবাদ করবেই না, বরং ওই সকল মানুষ হারামখোর যদি মসজিদের কোনো দায়িত্বে থাকে আর এমন মসজিদের ইমাম খতিব যদি নবীর পক্ষে স্লোগান দেয়, তাহলে ওই হারামখোর গুলাম ওই আলেমকে বাধা দেয় যেন নবীর পক্ষে স্লোগান না দেয়। হারামের কারণে, হারামের কারণে হারাম খাইতে খাইতে নিজের ঈমান শেষ, নিজেও নবীর পক্ষে স্লোগান দিবে না, কোন আলেম যদি স্লোগান দেয় তাকে বাধা দেয়, এক নম্বর বেয়াদব মনে করতে হবে।
এই জন্য বাচ্চা বলতেছেন, বাচ্চা মনে মনে ভাবে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে এক সপ্তাহ না খাওয়ে শারীরিক দুর্বল করে ফেলেছি, এবার যদি হারাম খাদ্য যদি তার মধ্যে আমি ঢুকিয়ে দিতে পারি তাহলে ঈমানের মধ্যেও দুর্বলতা সৃষ্টি হয়ে যাবে। কিন্তু বাচ্চা দেখতেছে না, সে হারাম খাবার ভক্ষণ করে নাই। বাদশা খুব রাগে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে সামনে ডেকে আনলেন। হে আব্দুল্লাহ, তুমি কি জানো আমার কথা না মানার কারণে তোমার কি পরিণাম হতে পারে? আব্দুল্লাহ বলে, বাদশা নামদার আমি জীবন দিব কিন্তু ঈমান ছাড়ব না। বাদশা রাগে খুবই নির্দেশ দিলেন, যাও সকলে চলে যাও, আগামীকাল বড় ডেকসির মধ্যে তেল গরম করবা। বাদশার নির্দেশে আগামীকাল পরের দিন ডেকসির মধ্যে গরম তেল গরম করা হলো। বাদশা আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আনার জন্য বললেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা এতটাই দুর্বল হলেন, নিজের পায়ে হেঁটে আসতে পারলেন না, দুইজনের উপর ভর করে আসলেন। বাদশা রুম সম্রাট ডেকে বলেন, আব্দুল্লাহ এখনো সময় আছে, তুমি তোমার ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম গ্রহণ করো। আব্দুল্লাহ বলে, না বাদশা না, আমি জীবন দিতেও রাজি আছি কিন্তু আমি আমার ঈমান দিতে রাজি না। বাদশা আদেশ করলেন, যাও মুসলমান একজন কয়েদিকে জেলখানা থেকে নিয়ে আসো। মুসলিম একজন কয়েদিকে জেলখানা থেকে এনে এই তেলের মধ্যে ছেড়ে দাও। বাদশার আদেশে মুসলমান একজন কয়েদিকে জেলখানা থেকে এনে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের মধ্যে ওই লোকটা শহীদি মর্তবা লাভ করলো। বাদশা আবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলে, আব্দুল্লাহ এখনো তোমার কাছে সময় আছে, বলো তুমি তোমার ধর্ম ত্যাগ করে আমার ধর্ম গ্রহণ করবে কিনা? আব্দুল্লাহ বলে, না বাদশা না না, আমি আমার ঈমান ত্যাগ করে তোমার ধর্ম গ্রহণ করব না। এর পরিণামে যদিও আমাকে ওই উত্তপ্ত তেলের মধ্যে যেতে হয়। যখন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তেলের দিকে নিয়ে যাওয়া হইতেছে, কতটুকু ভয় ভীতির সাথে, কতটুকু ভয় দেখাইতেছে ঈমান থেকে বিচ্যুত করার জন্য। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে যখন গরম উত্তপ্ত তেলের দিকে নিয়ে যাওয়া হলো, এতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযাফা খুব স্বাভাবিক ছিল। যেই মাত্র তাকে তেলের দিকে নিয়ে যাওয়া হইতেছে, সে এখন কান্না করতে শুরু করে দিছে। বাদশা রুম সম্রাট ডেকে বলতেছে, কি হয়েছে আব্দুল্লাহ, কাপুরুষের মতো কেন কাঁদো? কেন কাঁদো? মৃত্যুর ভয়ে কাঁদো নাকি আব্দুল্লাহ? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, না বাদশা না, আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। তাহলে কান্না করো কেন? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদশা আমার একটা আফসোস হইতেছে, আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে আমার মালিক আল্লাহ তাআলা একটা মাত্র জান দিয়েছেন, একটা মাত্র আত্মা দিয়েছেন। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা জীবন দিয়েছেন আল্লাহ তাআলা। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এই তেলের মধ্যে পড়ে যে একটা জীবন আমি মালিকের জন্য উৎসর্গ করব, আজ আমার বড় আফসোস হইতেছে। আল্লাহ তাআলা যদি আমাকে শত শত জীবন দিতেন তাহলে আমি আব্দুল্লাহর বড় আকাঙ্ক্ষা ছিল, আমি শত শত জীবন আমি আমার মালিকের জন্য উৎসর্গ করে দিব। আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা এই জন্য কান্না করতেছি যে মৃত্যুর ভয় না, আমার মালিক আমাকে একটা জীবন দিয়েছে, একবার আমি আমার মালিকের জন্য জীবন উৎসর্গ করতে পারবো। আমার মালিক যদি আমাকে শত শত জীবন দিতেন তাহলে শত শতবার আমার এই শত শত জীবন আল্লাহর জন্য উৎসর্গ করতাম। রোম সম্রাট বলে মনে মনে এখন বলে যে এরে কোনোভাবেই কাজ করা যাবে না, ও যদি কাজ হইতো অনেক আগেই হয়ে যাইত, কেননা প্রথম প্রলোভন দেখিয়েছে, ক্ষমতার প্রলোভন, সম্পদের প্রলোভন দেখাইছে, কাজ হয় নাই। দ্বিতীয়তে
খানা পানি থেকে বিরত রেখেছে, কাজ হয় নাই। তৃতীয়তে হারাম খাবারের জন্য চেষ্টা করেছে, কাজ হয় নাই। চতুর্থতে গরম তেলের মধ্যে ফেলে মারার জন্য চেষ্টা করেছে, কাজ হয় নাই। মরার জন্য মুসলমান পরাজিত হয় তখন যখন সে তার আদর্শ থেকে বিচ্যুত হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ, উত্তম নমুনা। যখন মানুষ এই উত্তম আদর্শ থেকে যখন বিচ্যুত হয়ে যায় তখন তার সে জীবিত থেকেও মুর্দা একটা লাশ হিসেবে পরিগণিত হয়। মানুষ জীবিত কিন্তু জিন্দা লাশ, কারণ সে তার আদর্শ ছেড়ে দিয়েছে। আর এই রকম আদর্শ ছেড়ে দেওয়া লক্ষ লক্ষ কোটি কোটি যুবককেও কাফের ইহুদি নাসারা ততটুকু ভয় পায় না যতটুকু ভয় পায় একজন আদর্শে জীবিত মুসলমানকে। আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাওয়া লক্ষ কোটি যুবকদেরকেও মুসলমান হিসেবে কাফের মুশরিকরা ততটুকু ভয় পায় না যতটুকু ভয় পায় একজন আল্লাহওয়ালাকে, একজন খাঁটি মুসলমানকে, যে তার আদর্শকে ধরে রেখেছে। এই জন্য বাদশা চিন্তা করে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে মারা যাবে না, কেননা আমি যদি ওকে মারি সে পরাজিত হবে না, বরং আমি বাদশাই পরাজিত হয়ে যাব। বাদশা এবার আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলল, হে আব্দুল্লাহ, তুমি তোমার আরবের রীতি অনুযায়ী আমি বাদশার কপালে একটা চুম্বন করো, এর বিনিময়ে আমি বাদশা তোমাকে ছেড়ে দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা ভাবতেছে, আমি যদি তাকে একটা চুম্বন করি তাহলে আমি এটা আমার জীবনের বিনিময়ে করব না। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, বাদশা, আমি তোমার কপালে একটা চুম্বন করতে পারি, কিন্তু শর্ত আছে একটা। বাদশা বলে, কি শর্ত? আব্দুল্লাহ ইবনে হুযাফা বলে, শুধু আমাকে না, তোমার এই জেলখানার মধ্যে যত মুসলমান কয়েদি আছে আমি আব্দুল্লাহ ইবনে হুযাফা সকলকে ছেড়ে দিতে হবে। বাদশা বলে যে সবাইকে ছেড়ে দেব, তবু একটা চুমা দে, আমার তো জিত একটাই, একটা চুমা দে, তোর থেকে একটা চুমা খায় আমার জিতটা নেই, আমি জিতে যাই। আব্দুল্লাহ ইবনে হুযাফা তখন একটা চুমু দিলেন, বাদশা শর্ত অনুযায়ী সবাইকে ছেড়ে দিলেন। এই জন্য বলতেছিলাম আল্লাহ তাআলা বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন, অবশ্যই আমি তোমাদের ঈমানের পরীক্ষা নিব কিছু ভয় ভীতির মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নেবেন এক নম্বর কিসের মাধ্যমে? ভয় ভীতির মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে ভয় ভীতির মাধ্যমে বুঝতে চান। আল্লাহ তাআলার দেওয়া এই ভয় ভীতির পরীক্ষার সম্মুখে আমরা ঈমান থেকে বিচ্যুত হয়ে যাই কিনা, আমরা ঈমান ছেড়ে কুফরের দিকে ফিরে যাই কিনা, এটা হলো আল্লাহ তাআলার এক নম্বর পরীক্ষা। আল্লাহ তাআলা অতঃপর বলেন, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ তাআলা বলেন, দ্বিতীয়ত আমি তোমাদেরকে যে বিষয়ের পরীক্ষা নিব, ওয়াল জু, অভাব অনটন দরিদ্রতার মাধ্যমে আমি তোমাদের ঈমানের পরীক্ষা নিব। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হওয়ার কারণে দ্বিতীয়ত যে পরীক্ষাটা দিবেন যে বিষয়ের, সেটা হলো ওয়াল জু, অভাব অনটন দারিদ্রতার মাধ্যমে, অসচ্ছলতার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়াতে পরীক্ষা করবেন যদি নিজে মুমিন হিসেবে নিজেকে দাবি করি। দুই নম্বর পরীক্ষার বিষয় হলো অভাব অনটন দারিদ্রতার মাধ্যমে। এই অভাব অনটন দারিদ্রতা এটা যে পরীক্ষা, এটা আমরা অনেকেই মনে করি না। অভাব অনটন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আল্লাহ তাআলা পরীক্ষা স্বরূপ দান করেন, এটা আমরা এটাকে যতটুকু পরীক্ষা মনে করি, কিন্তু আল্লাহ তাআলা যে ধন সম্পদ সচ্ছলতা এটাও যে পরীক্ষা, ওটাকে আমরা পরীক্ষা মনে করি না।
যখন দারিদ্রতা আসে এটা বলি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, যখন সচ্ছলতা পাওয়া যায় এটা আমার নিজের মাধ্যমে হয়েছে, এরকম দেন ধারণা। কিন্তু দোটাই কি আল্লাহ তাআলার পক্ষ থেকে। অভাব অনটন দারিদ্রতা এর মাধ্যমে কি করেন আল্লাহ তাআলা পরীক্ষা করেন মুমিনদেরকে, যে অভাব অনটনের তাড়নায় সে ঈমান থেকে বিচ্যুত হয়ে যায় কিনা, ঈমান বিক্রি করে দেয় কিনা সে টাকার বিনিময়ে। এটা 2 নম্বর পরীক্ষা। অথচ এটাকে আমরা পরীক্ষাই মনে করি না। অথচ এটা যে কত বড় পরীক্ষা দেখেন, সম্পদ ধনসম্পদ অভাব অনটন। হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় এক লোক ছিল, সেই লোকের নাম খুবই পরিচিত, তার নাম ছিল কারুন। তার নাম ছিল কারুন। আল্লাহ তাআলা তাকে খুব অনেক ধনভাণ্ডার দান করেছিলেন, অনেক ধনভাণ্ডার দান করেছিলেন। কেমন ধনভাণ্ডার দান করেছিলেন সেটাও আল্লাহ তাআলা সূরাতুল কাসাসের ৭৬ নম্বর আয়াত থেকে ৮১ নম্বর আয়াতের মধ্যে ঘটনাগুলো বর্ণনা করেন। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ তাআলা কারুন সম্পর্কে আমাদেরকে জানান। কারুন ছিল ইন্না কারুনা কানা মিন কওমি মূসা, কারুন ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ভুক্ত এক লোক। ফাবাগা আলাইহিম, যে মূসা আলাইহিস সালামের উম্মত এবং মূসা আলাইহিস সালামের সাথে উদ্ধত প্রকাশ করেছিল। আল্লাহ তাআলা তাকে এত ধনভাণ্ডার, এত ধন সম্পদ আল্লাহ তাআলা তাকে দান করলেন। এই ধন সম্পদ আল্লাহ তাআলা তাকে কেমন ধন সম্পদ দান করলেন আল্লাহ তাআলা বলেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল। আমরা ঈমানদার হিসেবে এসেছি, যারা মুমিন, নিজেদেরকে মুমিন তথা ঈমানদার দাবি করি, মুমিন বলে যারা জানি, আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা করবেন, এটা আল্লাহ তাআলার ঘোষণা। দুনিয়াতে যারা মুমিন বলে দাবি করবে আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের পরীক্ষা নেবেন। 1 নম্বর পরীক্ষার কথা আমরা বলেছিলাম যে ভয় ভীতি, মিনাল খাউফ। আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন ভয় ভীতির মাধ্যমে। 2 নম্বর পরীক্ষা করবেন আল্লাহ তাআলা ওয়াল জু, তথা অভাব অনটন দারিদ্রতা অসচ্ছলতার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের পরীক্ষা করবেন। যেহেতু সময় কম, আজানের সময় হয়ে যাবে, আল্লাহ তাআলা আমাদেরকে কোন কোন বিষয়ে ঈমানের পরীক্ষা করবেন সেগুলো বলি। 2 নম্বর ঈমানের পরীক্ষা করবেন আল্লাহ তাআলা ওয়াল জুই। 3 নম্বর পরীক্ষা করবেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল। 3 নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধন সম্পদের ক্ষতির মাধ্যমে। ধন সম্পদের ক্ষতির মাধ্যমে, ধন সম্পদের বিপদের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনকে ঈমানের পরীক্ষা করবেন। অনেক সময় দেখা যায় যে ফসল ভালো, কাটতে আর 2 দিন পরে ফসল আমরা কেটে নিয়ে আসব, এর মধ্যে শিলাবৃষ্টি অনাবৃষ্টি হয়ে ফসল নষ্ট হয়ে যায়। আমরা অনেকে আফসোস করি, কোনো সময় একটা বার মনে করি না আল্লাহ তাআলা এটা আমাকে পরীক্ষা নিয়েছেন। অথচ আল্লাহ তাআলার ওয়াদা হলো, আল্লাহ তাআলা অভাব অনটন ধন সম্পদের ক্ষতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা 4 নম্বর মুমিনের যে পরীক্ষা নেবেন ওয়াল আনফুসি, মুমিনের জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নেবেন। হয়তো নিজের মৃত্যুর মাধ্যমে, আত্মীয় স্বজনের মৃত্যুর মাধ্যমে, আত্মীয় স্বজনের জীবনের ক্ষতিগ্রস্ততা হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেবেন। ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা 5 নম্বর যে পরীক্ষাটা নেবেন, যে বিষয়ের পরীক্ষা নেবেন মুমিনের, ওয়াস সামারাত। আল্লাহ তাআলা বলেন ফল ফসলের ক্ষতির মাধ্যমে
আমি আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নিব। আল্লাহ তাআলা এই জন্য বলতেছেন, আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেবেন পাঁচটা বিষয়ের মাধ্যমে। আল্লাহ তাআলা ওই পাঁচটা বিষয় আপনাকে আমাকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন। এক নম্বর হলো আল্লাহ তাআলা ভয় ভীতির মাধ্যমে মুমিনের ঈমানের পরীক্ষা নেবেন। দুই নম্বর হলো ওয়াল জু', অভাব অনটন দারিদ্রতা ক্ষুধার মাধ্যমে আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তিন নম্বর আল্লাহ তাআলা ধন সম্পদ মালের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেবেন। চার নম্বর ওয়াল আনফুস, আল্লাহ তাআলা মুমিনের জানের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেবেন। পাঁচ নম্বর হলো আস-সামারাত, ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেবেন। এজন্য বলা যায় দুনিয়াতে যে মুমিন হবে, মুমিন ঈমানদার হবে, দুনিয়াতে যে নিজেকে মুমিন বলে দাবি করবে, ঈমানদার, তার নিচের পক্ষে এই পাঁচটা থেকে যে ঈমানদার হবে, মুমিন হবে, এই পাঁচ বিষয় থেকে কম পক্ষে হলেও এই দুনিয়াতে থাকা অবস্থায় এক বিষয়ের সম্মুখীন হতেই হবে। যে মুমিন সে দুনিয়াতে এই পাঁচ বিষয়ের মধ্য থেকে কম পক্ষে একটা বিষয়ের পরীক্ষার সম্মুখীন তাকে হতেই হবে। আর এছাড়া দুনিয়াতে যার ঈমানের তবকা যত বেশি, যে ঈমানের দাবি যত বেশি নিয়ে সামনে অগ্রসর হবে, দুনিয়াতে তার পরীক্ষাও তত বেশি হবে। যে যত ঈমানের দাবি নিয়ে সামনে অগ্রসর হবে, তার ঈমানের পরীক্ষাও ততটুকু হবে। দুনিয়ার জালেমদের ভয় ভীতির সম্মুখীন তাকে বেশি হতে হবে, যে ঈমানের দাবি বেশি নিয়ে চলবে, অগ্রসর হবে। যার আমরা মনে করি আমার তো পরীক্ষা হয় না, আমার তো কেউ আমাকে ভয় দেখা না, ধন সম্পদেরও তো কোনো ক্ষতিমতি নাই, তাহলে বুঝতে হবে ঈমানেরও কোনো কমতে আছে। তাহলে বুঝতে হবে ঈমানের কিছু কমতে আছে, তাহলে পরীক্ষা হবে না কে? আল্লাহ তাআলা অবশ্যই দুইটা তাকিদ যুক্ত করছে। যারা মুমিন হবে তাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব পাঁচ বিষয়ের মাধ্যমে। এজন্য মুফাসসিরিনে কেরাম বলেন, যারা মুমিন হবে, নিজেকে ঈমানদার দাবি করবে, দুনিয়াতে তাদের পাঁচ বিষয়ের সম্মুখীন হতে না হলেও কম পক্ষে একটা বিষয়ের সম্মুখীন এই দুনিয়াতে তার হতে লাগবেই যদি মুমিন হয়। এজন্য আল্লাহ তাআলা যে পাঁচটা বিষয় বললাম, একটা বিষয় একটু গুরুত্ব বিস্তারিত বলেছিলাম যে ভয় ভীতির মাধ্যমে পরীক্ষা নেবেন। বাকি চারটা বিষয়, পাঁচটা বিষয় যখন আপনার আমার জীবনে এই বিষয়গুলো আসবে পরীক্ষা হিসাবে, তখন এটা মনে করব যে এটা আল্লাহ তাআলা, আমি মুমিন হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে কি করতেছেন? পরীক্ষা দিতেছেন এই বিষয়ের মাধ্যমে। হাই হুতাশ মরে গেলাম, আল্লাহ আমারই দেখলো আর কেউ দেখলো না, এরকম যেন না হয়, এরকম যেন না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই পাঁচটা বিষয় যখন পরীক্ষায় পরীক্ষিত হব, আল্লাহ তাআলা যেন ওই পাঁচটা বিষয়ের পরীক্ষা আমাদেরকে উত্তম ভাবে আল্লাহ তাআলা যেন দেওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।